বন্ধুরা, ভেবে দেখুন এমন এক দুনিয়ার কথা যা আমাদের সূর্য থেকে এতটা দূরে যে সেখানে সূর্যের আলো পৌঁছাতেই 5 ঘন্টারও বেশি সময় লেগে যায়। এমন এক জায়গা যেখানকার তাপমাত্রা -230 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত নেমে যায়। এতটাই ঠান্ডা যে আপনি যদি সেখানে 1 গ্লাস জল নিয়ে যান তবে 1 সেকেন্ডের মধ্যে তা বরফের চেয়েও শক্ত পাথরে পরিণত হবে। আর সবচেয়ে ক্রেজি ব্যাপারটা কি জানেন? এই গ্রহটিতে মাত্র একটা বছর পূরণ হতে আমাদের পৃথিবীর 248 বছর সময় লেগে যায়। তার মানে আপনি যদি ওখানে জন্মাতেন তবে আজ পর্যন্ত আপনার প্রথম জন্মদিনটাই আসতো না। হ্যাঁ বন্ধুরা, আজ আমরা কথা বলছি প্লুটোকে নিয়ে, যা একসময় আমাদের সৌরজগতের নবম গ্রহ ছিল, কিন্তু আজ তাকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে। আজকের ভিডিওতে আমরা জানব প্লুটোর আসল রহস্য কি, কেন এটি এত স্পেশাল, আর সেখানে কি সত্যিই কোনো জীবন থাকা সম্ভব। তো চলুন একদম বেসিক থেকে শুরু করা যাক। বন্ধুরা, আপনারা যদি কখনো রাতের আকাশের দিকে তাকিয়ে থাকেন তবে নিশ্চয়ই জানেন আমাদের সৌরজগৎ কতটা বিশাল। সূর্যের চারিদিকে 8টি গ্রহ ঘোরে: বুধ, শুক্র, আমাদের পৃথিবী, মঙ্গল, বৃহস্পতি, শনি, ইউরেনাস এবং নেপচুন। কিন্তু একটা সময় ছিল যখন এই তালিকায় আরও একটি নাম যুক্ত ছিল, প্লুটো, আমাদের সৌরজগতের নবম এবং শেষ গ্রহ। আমরা ছোটবেলাতে 1 চন্দ্র পড়ার সময়ও পড়েছি, 8 অষ্টবসু, 9 নবগ্রহ, কিন্তু 2006 সালে বিজ্ঞানীরা প্লুটোকে এই তালিকা থেকে বের করে দেন এবং তাকে বামন গ্রহ বা ড্রফ প্ল্যানেটের তকমা দিয়ে দেন। এখন আপনাদের মনে প্রশ্ন আসতেই পারে, হঠাৎ এমন কি হলো যে একটা আস্ত গ্রহকে ডিমোট করে দেওয়া হলো? চলুন এর পেছনের গল্পটা জানা যাক। গল্পটা 1930 সালের। আমেরিকার অ্যারিজোনা অবজারভেটরিতে কাজ করতেন 23 বছরের এক তরুণ জ্যোতির্বিজ্ঞানী, নাম ক্লাইড টমবক। তার কাজ ছিল রোজ রাতে আকাশের ছবি নেওয়া এবং নতুন কিছু খুঁজে বের করা। সেই জামানায় 2টি আলাদা দিনের ছবি একটা মেশিনে ফেলে বারবার মিলিয়ে দেখা হতো। কোনো জিনিস যদি জায়গা পরিবর্তন করত তবে বোঝা যেত সেটা তারা নয়, বরং কোনো গ্রহ বা গ্রহাণু। 1930 সালের 18 ফেব্রুয়ারি ক্লাইড ঠিক এমনই এক ছোট্ট আলোর বিন্দুকে জায়গা পরিবর্তন করতে দেখেন, যেটি নেপচুনের থেকেও অনেক দূরে ছিল। 13 মার্চ 1930 সালে গোটা বিশ্বকে জানানো হয় আমরা নবম গ্রহ খুঁজে পেয়েছি। এই গ্রহের নাম কিন্তু রেখেছিলেন ইংল্যান্ডের 11 বছরের এক ছোট্ট মেয়ে, ভেনিসিয়া বার্নি। রোমান পুরাণে পাতালের দেবতাকে বলা হতো প্লুটো। যেহেতু এই গ্রহটি সূর্যের থেকে অনেক দূরে এবং অন্ধকারে ঢাকা, তাই এই নামটা ছিল একদম পারফেক্ট। দীর্ঘ 76 বছর প্লুটো আমাদের নবম গ্রহ হিসাবেই ছিল। কিন্তু 2006 সালে চেক প্রজাতন্ত্রের প্রাগ শহরে বসে আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান ইউনিয়নের এক ঐতিহাসিক বৈঠক। সেখানে গ্রহ হওয়ার জন্য 3টি শর্ত দেওয়া হয়। প্রথমত, বস্তুটি সূর্যের চারদিকে ঘুরবে। দ্বিতীয়ত, সেটির পর্যাপ্ত ভর থাকতে হবে যাতে নিজস্ব মহাকর্ষের কারণে তা গোল আকার নেয়। এবং 3 নম্বরটি ছিল সেটি তার কক্ষপথের চারপাশের এলাকা পরিষ্কার রাখবে, অর্থাৎ আশেপাশে অন্য কোনো বড় মহাজাগতিক বস্তু থাকবে না। প্লুটো প্রথম 2টি শর্ত পাশ করলেও 3 নম্বর শর্তে ফেল করে যায়, কারণ প্লুটো যে এলাকায় ঘোরে একে বলা হয় কুইপার বেল্ট। সেখানে প্লুটোর মতো আরও হাজার হাজার বরফের টুকরো আর বস্তু ঘুরে বেড়াচ্ছে, অর্থাৎ প্লুটো তার কক্ষপথ পরিষ্কার করতে পারেনি, আর এই কারণেই তাকে গ্রহের তালিকা থেকে বাদ দেওয়া হয়। যদিও আজকেও অনেক বিজ্ঞানী এই সিদ্ধান্তের বিরোধিতা করেন, তবে গ্রহের তকমা হারালেও প্লুটো কিন্তু অত্যন্ত অদ্ভুত এক জায়গা। চলুন এই প্লুটো এর 7টি ইন্টারেস্টিং ফ্যাক্ট জেনে নেওয়া যাক। প্লুটো এতটাই ছোট যে এটি আমাদের চাঁদের চেয়েও আকারে ছোট। এর ব্যাস মাত্র 2374 কিলোমিটার। আপনি যদি একটি গাড়ি নিয়ে বের হন তবে মাত্র একদিনেই পুরো প্লুটো ঘুরে আসতে পারবেন। 2015 সালে নাসার নিউ হরাইজন্স মহাকাশযান যখন প্লুটোর পাশ দিয়ে যায় তখন এক অদ্ভুত ছবি সামনে আসে। প্লুটোর বুকে প্রাকৃতিকভাবে তৈরি একটি বিশাল হৃদয় বা হার্ট শেপের চিহ্ন দেখা যায়। আবিষ্কারকের নাম অনুসারে এর নাম দেওয়া হয়েছে টমবক রিজিও। এটি মূলত নাইট্রোজেন বরফ দিয়ে তৈরি। অন্য গ্রহরা সোজা লাইনে ঘুরলেও প্লুটোর কক্ষপথ কিছুটা বাঁকা। কখনো কখনো এটি ঘুরতে ঘুরতে নেপচুনের থেকেও সূর্যের কাছে চলে আসে। 1989 থেকে 1999 সাল পর্যন্ত প্লুটো নেপচুনের চেয়েও সূর্যের কাছে ছিল। এত ছোট হওয়া সত্ত্বেও প্লুটোর 5টি চাঁদ রয়েছে। সবচেয়ে বড় চাঁদের নাম শ্যারন। এটি প্লুটোর আকারের প্রায় অর্ধেক, তাই অনেকেই এদের ডাবল প্ল্যানেট সিস্টেম বলেন। বাকি 4টি হল নিক্স, হাইড্রা, কারবেরোস এবং স্টিক্স।
প্লুটোর বুকে 3 কিলোমিটারেরও বেশি উঁচু পাহাড় রয়েছে, কিন্তু এগুলো জলের বরফ নয়, বরং জমাট বাঁধা নাইট্রোজেন, মিথেন এবং কার্বন মনোক্সাইডের পাহাড়, যা প্রচণ্ড ঠান্ডায় পাথরের মতো শক্ত হয়ে গিয়েছে। প্লুটোর একটি পাতলা বায়ুমণ্ডল রয়েছে। যখন এটি সূর্যের কাছে আসে তখন এর গায়ের বরফ বাষ্প হয়ে বায়ুমণ্ডল তৈরি করে, আর যখন সূর্য থেকে দূরে যায় তখন সেই গ্যাস আবার বরফ হয়ে মাটিতে ঝরে পড়ে। মনে হয় যেন গ্রহটি শ্বাস নিচ্ছে। অনেকেই ভাবেন প্লুটো হয়তো সাদা বা ধূসর, কিন্তু আসল রং লালচে বাদামি। সূর্যের আল্ট্রাভায়োলেট রশ্মি যখন ওখানকার মিথেন গ্যাসের উপরে পড়ে তখন থোলিনস নামের এক অর্গানিক কম্পাউন্ড তৈরি হয়, যা প্লুটোকে এই রং দেয়। এবার আসা যাক সবচেয়ে ইম্পর্ট্যান্ট প্রশ্নে, প্লুটোতে কি জীবন থাকা সম্ভব? যদি আমরা পৃথিবীর মতো মানুষ বা গাছের কথা ভাবি তবে উত্তর হলো একেবারেই না, কারণ -230 ডিগ্রিতে কোনো জীব বেঁচে থাকতে পারে না। কিন্তু বিজ্ঞানীদের আসল আগ্রহ অন্য জায়গায়। কিছু রিসার্চ বলছে প্লুটোর কঠিন বরফের চাদরের নিচে একটি বিশাল তরল জলের সমুদ্র লুকিয়ে থাকতে পারে। প্লুটোর পাথুরে কোর বা কেন্দ্রের তেজস্ক্রিয় উপাদানের গরমে এই জল তরল অবস্থায় থাকতে পারে। আর যদি সেখানে জল থাকে তবে পৃথিবীর সমুদ্রের তলদেশের মতো সেখানেও কোনো প্রাচীন ব্যাকটেরিয়া বা অণুজীবের অস্তিত্ব থাকতেই পারে। তবে এটা এখনো শুধু একটা থিওরি। বর্তমান প্রযুক্তিতে প্লুটোতে মানুষ পাঠানো অসম্ভব। নাসার সবচেয়ে দ্রুতগামী মহাকাশযান নিউ হরাইজন্সেরও সেখানে পৌঁছাতে 9.5 বছর সময় লেগেছিল। কিন্তু বিজ্ঞান থেমে থাকে না। হয়তো আগামী 100 বছরে আমাদের কাছে এমন প্রযুক্তি আসবে যার সাহায্যে মানুষ নিজেই প্লুটোর বুকে গিয়ে সেই বরফের হৃদয়ের সামনে দাঁড়াতে পারবে। প্লুটো আমাদের মনে করিয়ে দেয় যে এই মহাবিশ্ব কত রহস্যময়। আমরা যতটা জানি তার চেয়ে না জানা জিনিসের সংখ্যা অনেক বেশি। বন্ধুরা, প্লুটোর এই গল্প আপনাদের কেমন লাগলো? আপনারা কি চান প্লুটো আবার গ্রহের মর্যাদা ফিরে পাক? কমেন্ট করে অবশ্যই জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন, বন্ধুদের সাথে শেয়ার করুন এবং মহাকাশের এমন সব রোমাঞ্চকর রহস্য জানতে আমাদের চ্যানেল সোহানপিডিয়াকে এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। থ্যাঙ্কস ফর ওয়াচিং। টেক কেয়ার। বাই বাই।